আজকে বাটা পোনা মাছের টক বানাবো। তার জন্য সবথেকে প্রথমে একটা শুকনো মশলা তৈরি করে নেবো। শুকনো মশলার মধ্যে শুকনো লঙ্কা কয়েকটা নিয়ে নিয়েছি, এগুলোকে আগে শুকনো খোলায় ভেজে নেবো। তারপরে দিয়ে দেবো এখানে 1 চামচ মতো জিরে। জিরেটা দিয়ে এবার খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে জিরেটা এক সাইডে রেখে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একে একে মাছগুলো দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। মাছগুলো যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কড়াই থেকে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে যে তেল আছে তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে হালকা পরিমাণে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো কুচনো টমেটো। টমেটোগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলেই টমেটোগুলো বেশ সুন্দরভাবে গলে যাবে। এবার এর মধ্যে মশলা দেবো। মশলার মধ্যে রয়েছে সর্ষে বাটা, সর্ষে দিয়েছি, এর মধ্যে একটু পরিমাণে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, পরিমাণ মতো হলুদ দিয়ে এবার মশলাটা খুব ভালোভাবে টমেটোর সঙ্গে কষে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দেবো আমি বড় কচু। বড় সাইজে যে কচুগুলো হয় সেগুলোকে লম্বা লম্বা করে কেটে প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নিয়ে দিয়েছিলাম। এবার মশলার সাথে কচুগুলো সেদ্ধ ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তার জন্য আগে এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ফুটে উঠলে ওই যে তৈরি করে রাখা ভাজা মশলা দিলেই পুরোপুরি তৈরি হয়ে যাবে এই শীতের দুর্দান্ত স্বাদের একটা টকের রেসিপি। শীতের শুরুতে এরকম একটা রেসিপি ছাড়া ভাত হজম হবে না, তার জন্য এই রেসিপিটা।